সিলেটে দেখা দিয়েছে গামছা আতঙ্ক। গামছায় চেতনানাশক ব্যবহার করে শিশুদের অপহরণের অভিযোগ উঠেছে সিলেটের কানাইঘাট উপজেলায়। একের পর এক শিশু নিখোঁজের ঘটনায় উপজেলার বেশ কিছু গ্রামে এখন বিরাজ করছে গামছা আতঙ্ক। আতমুজা ফামুজা নেকাফ লাগাইল নামছেন, আমার পরে একটা গামছা দিয়ে বাড়ি মারছে। এরপরে আমার ফুয়া কিচ্ছু হইতে পারে না, কোন দিকে গেছে আর জানি না। আমরা এই এলাকায় শুধু না, আমরা যতটুকু জানি পুরো দেশেই বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা নিখোঁজ হয়ে যাচ্ছে। চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে উপজেলায় অপহরণের শিকার হয় মারওয়ান হোসেন ও মাহমুদুল হাসান শাফি নামের দুই মাদ্রাসা ছাত্র। স্বজনদের অভিযোগ, গামছায় চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে অপহরণ করা হয় তাদের। শাফিকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় এলাকার নির্জন একটি স্থান থেকে উদ্ধার করে এলাকাবাসী, আর কৌশলে গাড়ি থেকে লাফ দিয়ে অপহরণ থেকে রক্ষা পায় মারওয়ান। ছোট্ট মারওয়ানের বর্ণনায় উঠে আসে সেই অপহরণ চেষ্টার বিস্তারিত। আমার পরে আমার সাইডে আইয়া বা ওলা রুমালে খান দিব, আমার মনে হয়েছে রুমাল খান দিয়ে বাড়ি মারছেন। বাড়ি মারার পরে আমি আর কিছু হইতে পারছি না। বাদে ও উপায় কোম্পানি নিয়ে লইয়া গেছেন, সেনজি তাকে জাম মারছেন আর আমার কপাল গিয়া লাগছে রোডও। তারপরে আমার জ্ঞান আইছে। তারপরে আমি দেখছি ও দূরই, আমি দেখছি আমার মাঝখানে বেটি একজন বোন, সেইটা আমার খানা তো ওর আর একজন ফুয়া বোন। বাচ্চান তো আমরা তো মাদ্রাসাতে আসি, তো যাইরা আইরা নিয়া দিয়ে আনি এর ঘটনার পর তাই প্রায় বাক্কা 2-3 ঘটনা এরকম নাজিমুর স্কুলে ওলা হয়েছে না নাই। বিগত 2 মাসে উপজেলায় নিখোঁজ 3 জনের মধ্যে শাফি ও মারোয়ার বাড়ি ফিরে এলেও এখনো সন্ধান মেলেনি ইউসুফ হাসান নামের 15 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের। তার স্বজনরা জানান, প্রতিদিনের মতোই গত 6 অক্টোবর সন্ধ্যায় মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ইউসুফ। এরপরে মূলত নিখোঁজ হয় সে। সংশ্লিষ্ট থানায় জিডি করা হলেও এখনো নিখোঁজ ইউসুফকে খুঁজে বের করতে পারেনি প্রশাসন। আজ পর্যন্ত তার কোনো সন্ধান আমি পাইয়ান না, বা এখন পর্যন্ত পাইছি না। এতদিন থাকার মতো তার ওই রকম বয়সও হয়নি, তো যেটা মনে হচ্ছে যে হয়তো কোনো দুর্ঘটনা হতে পারে অথবা কোনো চক্র তাকে নিয়ে আটকাতে পারে। তো এর মন যদি কিছু হয়ে থাকে, আমরা প্রশাসনের কাছে করজোর অনুরোধ করছি যে আজ 2 মাস পেরিয়ে গেলেও এখনো প্রশাসন আমাদেরকে কোনো সন্ধান দিতে পারেনি। এদিকে এলাকায় অপহরণ রোধে আইন শৃঙ্খলা ব্যবস্থা আরো জোরদার করার দাবি স্থানীয় এলাকাবাসীর। এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নিখোঁজ ইউসুফকে খুঁজে পেতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। এছাড়া গামছায় চেতনানাশক মিশিয়ে অপহরণের বিষয়টির সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে বিষয়টাকে আপনি যে বিষয়টা বললেন, এই পর্যন্ত এটা আমাদের নলেজে নাই যে গামছা দিয়ে যে লোকদেরকে নিয়ে যাই বা যারা ফেরত আসছে। তো আমরা আমাদের অফিসার পাঠিয়েছি ওইখানে, দেখি যায় এই বিষয়ে যদি হয় আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিই।